আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে একটি তৃপ্তিদায়ক রেসিপি বন্ধুরা, যেটা খেলে পেটও ঠান্ডা থাকবে আর মনটাও ভরে যাবে। বাচ্চারা বিশেষ করে লাউ খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খাবে। এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। তো চলো আজকে আমি কিভাবে লাউয়ের রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। নমস্কার, আমি সোনু কিচেন সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে লাউ আর তিল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা এক থালা ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবে এই রেসিপিটা দিয়ে বন্ধুরা। তো আমি এখানে একটা একদম ছোট কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর লাউয়ের উপরে খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি। খোসাটা উঠিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও এটাকে একদম পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেবে। আমি ছুরি দিয়ে এটাকে পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি লাউটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিদিন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ। আর তোমরা কে কোথা থেকে দেখো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। এতে করে কিন্তু আমার তোমাদেরকে ধন্যবাদ জানাতে সুবিধে হবে বন্ধুরা। তাই অবশ্যই জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো। এখন আমি লাউটা কেটে নিয়েছি। তারপর লাউটা ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। আর 2 চামচ তিলকে আমি শুকনো খোলায় একটু নেড়েচেড়ে ভেজে ওটাকেও উঠিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি তিলটা বেটে নেব শিলপাটায়। ওই কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপর 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর লাউটা আমি দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে এখন হলুদ ব্যবহার করছি না। আবারও একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি লাউটাকে। তারপর ঢেকে আমি রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। এটাকে একদম লো টু মিডিয়াম আছে। লাউটা আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে 5 মিনিট পর। লাউটা যেহেতু খুব কচি ছিল, খুব অল্প সময়ের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটা উঠিয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তারপর ওই তেলের মধ্যে আবারও কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে খুব অল্প পরিমাণে বড়ি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে খুব বেশি করেও পরিমাণেও বড়িটা দিতে পারো। বড়িটা দিলে খেতে খুব ভালো লাগে। আবার বড়ির জায়গায় তোমরা কলাইয়ের ডালও দিতে পারো। কলাইয়ের ডাল দিয়ে বানালেও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আমি এখানে বড়িটা ভেজে নিয়েছি। তার মধ্যে 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চিমটির মতো হলুদ দিয়েছিলাম। হলুদটা অপশনাল বন্ধুরা, চাইলে দিতে পারো আবার নাও পারো। তারপর লাউটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট রান্না করার পর আমি তিল বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। এখন নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের মতো এটা রান্না করে নেব একদম লো ফ্লেমে। এটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। এই গরমে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। আর তিলে কিন্তু পেটও ঠান্ডা লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লেগেছে।